নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের রেসিপিতে রেখেছি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজা। খুব সাধারণভাবে কিন্তু এই ঢ্যাঁড়স ভাজা রেসিপিটা দেখাবো এবং ভেন্ডির যে নিজস্ব রং সবুজ রং, সেই রংটা কিন্তু একটুও পরিবর্তন হবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি সকলের খুব ভালো লাগবে। এখানে আমি ঢ্যাঁড়সটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, এর সঙ্গে সঙ্গে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি। এখানে আমি কড়াই গরম করে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজার রেসিপিতে কিন্তু তেলটা একটু বেশি প্রয়োজন। তো তেলটাকে ভালো করে এখন গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বেশিও করতে পারো, কমও করতে পারো। তো পেঁয়াজটাকে দিয়ে আমি এখন 2-3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটা ব্রাউন কালার আসবে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এখন যদি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু লঙ্কার যে ঝালটা আছে খুব সুন্দরভাবে এই ঝালের ফ্লেভারটা আসবে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, মানে যেটুকু প্রয়োজন সেই হলুদ গুঁড়োটা এখন ব্যবহার করছি। কেননা হলুদ গুঁড়োটা ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজাতে সবসময় আগে ব্যবহার করার চেষ্টা করবে, মানে তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভেন্ডির রঙটা খুব সুন্দর আসবে। আর এই নিজস্ব যে সবুজ রঙটা আছে সেই রঙটাও সুন্দরভাবে থাকবে। তো এরপরে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেন্ডিগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে আমার ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। এখন সব কিছুর সঙ্গে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে লবণ ব্যবহার করছি পরিমাণ মতো। লবণটা যদি আমি এখনই ব্যবহার করি তাহলে কিন্তু ভেন্ডি থেকে সামান্য একটু জল ছেড়ে আসবে আর ভেন্ডিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ছোট্ট একটা টমেটোর টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা আমি দিলাম এখানে সুন্দর একটা কালার আনার জন্য। তো টমেটো কুচিটা দিয়ে এবার সব কিছুর সঙ্গে নাড়িয়ে নেব। এই পর্যায়ে দেখো ভেন্ডি থেকে জল বেরোতে শুরু করেছে আর ভেন্ডিটা একটু লালা লালা অবস্থায় হয়ে এসেছে। ঠিক এই সময় কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। এই সময় যদি ঢাকা দিয়ে ভেন্ডিটা কয়েক মিনিট রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ভেন্ডিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ভেন্ডিটা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু নিজস্ব যে রঙ সেই রঙটাই আছে, রঙের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। এবার কিন্তু ধীরে ধীরে ভেন্ডিটা ভেজে নিতে হবে। আর অবশ্যই এখন ভেন্ডি ভাজার সময় আমাদের যে জালটা আছে সে জালটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু ভেন্ডি ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভেন্ডি ভাজার যে নিজস্ব কালার একটুও চেঞ্জ হবে না। তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে ভেন্ডিটা কিন্তু আমাদের সেদ্ধ হয়েই গেছে। এখন শুধু ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেওয়ার পালা। তো কয়েক মিনিট এইভাবে অনবরত নাড়িয়ে নিয়ে ভেন্ডিটা ভেজে নিতে হবে। আরেকটা কথা, ভেন্ডি ভাজাটা কিন্তু দেখো কতটা ঝরঝরে হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। একটাও কিন্তু একটার সঙ্গে লেগে যায়নি, সুন্দরভাবে একটার সঙ্গে একটা আলাদা হয়ে আসছে। তো আর কয়েক মিনিট নাড়িয়ে নিয়ে এইভাবে আমি ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডি ভাজা কিন্তু একদম রেডি। ভেন্ডির নিজস্ব যে কালার, নিজস্ব যে রঙ, সবুজ রঙটাই রয়েছে। দেখতে কতটা কালারফুল মনে হচ্ছে, এর পাশাপাশি কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। এই ভেন্ডি ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব সুন্দর লাগে। আজকের এই সিম্পল ভেন্ডি ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।